এদের নাকি কোনো কাজকর্ম নেই, মেয়েরা নাকি খুবই আরাম আয়েসে থাকে, নাটা কি কোনো কাজ হলো নাকি? এই কথাটা কিন্তু অধিকাংশ মানুষই বলে থাকে। আমার হাজবেন্ড বলে যে তোমরা তো আরামেই থাকো, মন কোনো কাজকর্ম নেই। আরে বাবা, আমরা তো সারাদিনই কাজকর্ম করি, আমাদের কি একটু রেস্ট আছে? আর শুক্রবার তো সবার জন্য অফ ডে, কিন্তু আমাদের তো আর অফ ডে নেই। কিভাবে আমরা আরামে কাটাই? তুমি সবার কাছে বলে রাখছি, কথায় বা ভিডিওতে ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছে। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেইলি ব্লগটা শুরু করে ফেলি। সকাল সকাল যতই আমাদের হেল্পিং হ্যান্ড কাজ করে দেখ না কেন, আমাদের তো একটু হাত চালাতে হয়। আর আমরা যদি সবকিছু গুছিয়ে না দিই তাহলে কি ওনারা এসে এইভাবে কাজকর্ম করবে? তো যাই হোক, এখন আমি সকালে থেকে উঠে এক প্যাকেট আটা বের করে কেটে বড় কন্টেনে ঢেলে নিয়েছি। আর আমি আটা গত রাত্রি আনিয়েছি, কারণ আমার প্রতিদিনই রুটি বানাতে হয়, সকালে মাকে দিতে হয়। আর আমার ছেলে রুটি অনেক পছন্দ করে, তো আমার অলওয়েজ সকালের নাস্তাটা রুটি বানাতে হয়, কারণ আমার ছেলে সকালে রুটি ছাড়া কিছুই খায় না, যেহেতু আমার শাশুড়ি মাও খায়। তো আপনারা তো দেখতেই পেয়েছেন আমি রুটি আটাগুলো কাই করে এখন রুটি বানিয়ে ছেঁকে নিচ্ছি। আর আমার তাওয়াটা অনেক গরম হয়ে গিয়েছিল, তো তার জন্য একটা রুটি পুড়ে গিয়েছে। তো যাই হোক, এখন আমি এক এক করে রুটি বানাচ্ছি আর ছেঁকে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া ঘুমিয়ে আছে, তো এখন আমি নাস্তা রেডি করছি। আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে যাবে, আমিও নাস্তা করে নিয়েছি। আর ছেলে খেয়ে স্কুলে চলে গেছে। সকালে আগে ঘুম থেকে উঠে আগে কাপড় চোপড় গুলো আমি ভিজিয়ে নিয়েছি। আজকে অনেক কাপড় চোপড় জমা ছিল, আমি কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম। আর হেল্পিং হ্যান্ড আপা এসে ধুয়ে এখন কাপড়গুলো শুকাতে দিচ্ছে। আর আজকে অনেকগুলো কাপড় জমানো ছিল, আমি 4-5 দিন ধরে কাপড় ধুইনি, যেহেতু হেল্পিং হ্যান্ড অসুস্থ ছিল, আমি কাপড় ধুতে দিই নেই, আমি তাকে 2 দিনের ছুটি দিয়েছিলাম। তো যাই হোক, এখানে কিছু রুটি আছে, তো সেটা আমি বক্সে ভরে নিয়েছি। আর রুটি দিয়ে খাওয়ার জন্য আমি সুজির হালুয়া করেছি। তো যাই হোক, এখন ক্যাটলিনাকে কাঁচা থেকে বের করে দিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, দিন আমার এডিট করা হয় নাই, তো এখন এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর তখন ক্যাটলিনা কত ছোট ছিল দেখতেই তো পারছেন। আমার তো নাস্তা করা হয়ে গিয়েছে আর ছেলেও স্কুলে চলে গেছে। এখন আপনাদের ভাইয়াকে নাস্তাটা দিয়ে দিলাম। আর ভুনা ডাল করেছিলাম, তো আজকে ভুনা ডাল সুজির হালুয়া দিয়ে আপনাদের ভাইয়া নাস্তা করবে। তো গত রাত্রে আপনাদের ভাইয়া অনেক দোকানের মিষ্টি এনেছিল, তো সেটা আমি বের করে দিয়েছি, তো ও নাস্তা করছে। আর এখান দিয়ে পুরে রান্না করার জন্য আমি ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রেখেছি। আর আপনাদের ভাইয়া আমাকে বলছে যে তুমিও নাস্তাটা করে নাও। আমি বললাম আমি করেছি, তুমি করো। তো ও নাস্তা খেয়ে অফিসে চলে গিয়েছে আর আমি এখানে রান্নার প্রিপারেশন নিচ্ছি। আজকে আমি ফুলকপি তরকারি রান্না করছি। আমি ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, আর মশলাটা কষানোর পর আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। জানি আমার ফুলকপি থেকে ডাটাগুলো অনেক ভালো লাগে, আমি সবগুলো ডাটাই কেটে নিয়েছি। আর এখন কিছু টমেটো কাটা দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখন আমি অফ ক্যামেরাতে ঝোল দিয়ে মাছ দিয়ে দিয়েছিলাম, আর উপর দিয়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে এখন তরকারিটা নামিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ, আমার ফুলকপি রান্না ডান। আর গরুর মাংসটা বসাবো, আমি ভালোভাবে মশলাগুলো কষায় নিচ্ছি। আপনারা তো জানেন গরুর মাংস রান্না করতে কি কি মশলা দিয়ে রান্না করতে হয়, সেটা আর বললাম না। আর এখন আমি গরুর মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনাটা উঠিয়ে আমি আরো নেড়ে চেড়ে নিচ্ছি, খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, না হলে মাংস শক্ত থেকে যায়। প্রথমে তো ইন্ট্রোতে আপনাদের বললাম যে আমরা নাকি কি কাজ করি, আমরা নাকি আরাম আয়াসেই থাকি। আরে বাবা, তো আমরা কিভাবে আরাম আয়াসে থাকি? আমাদের তো শুক্রবারেও ছুটি নেই, আমাদের সকালে উঠে নাস্তা বানাতে হয়, আরে সব কাজকর্ম করতে হয়। হেল্পিং হ্যান্ড তো মাপা কাজ করে দিয়ে যায়, আর বাদ বাকিগুলো তো আমাদেরই সামলাতে হয়। আবার সেলাই কাজের অর্ডার আসে, কেকের অর্ডার আসে, তো এগুলো সামলিয়ে আবার সংসারের কাজ করি, তাহলে কিভাবে বসে বসে খাই বলেন তো? তো যাই হোক, এটা হচ্ছে কিছু মানুষের কথা। তো যেমন আমার হাজবেন্ডও বলে মাঝে মধ্যে, তখন তো আমি একদমই রাগ হয়ে যাই, তো ও আবার আমাকে কন্ট্রোল করে যে আমি তোমার সাথে দুষ্টামি করি, আমি জানি তুমি রাগ হয়ে যাবে আর তোমাকে চেতাতে আমার খুবই ভালো লাগে। তো আমি আরো রাগ হয়ে গেছি ওর উপর। ভাত খাওয়া শেষ, আর দিন আগে চাউমিন রান্না করেছিলাম, তো এটা অবশিষ্ট ছিল, এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আবার ছেলে বলছে আম্মু কিছু রান্না করো বিকেলের জন্য, আমার অনেক ক্ষুধা লেগেছে। তাই আমার মনে হলো যে আমি না ফ্রিজে চাউমিন রেখেছিলাম, তো সেটা গরম করে দিই, ও খেয়ে নিই। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, সবাই আমার ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন প্লিজ। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে দেখেন, একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আজকে ডেইলি ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।